আওয়ামী লীগকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে এবং মাইনাস হাসিনা এবং আমি মনে করি গভর্নমেন্ট এই রিকনসিলিয়েশনের ব্যবস্থাটা নেবেন। আমি আওয়ামী লীগের কী বলে আওয়ামী লীগকে প্রকাশ্যে আসার পক্ষে। আমি আজকে একটা পত্রিকার স্ট্রিমিংয়ে ছিলাম, তো লাইভ স্ট্রিমিং করে তারা, তো সেইখানে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, যে তারেক জিয়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইরাকে আক্রমণ কেন? তারেক জিয়া জবাব চাই। এইটা কি জিনিস ভাই? তো এখন আমি আপনাকে বলছি যে বাংলাদেশে যে রাষ্ট্রবিজ্ঞানের ল্যাঙ্গুয়েজে যে যে লয়াল অপোজিশন বা রেসপন্সিবল অপোজিশন, এই কালচারটা গড়ে উঠে নাই। তো গড়ে না ওঠার কারণে আমরা তাও চেষ্টা করছে, তারেক রহমান চেষ্টা করছেন যে অপোজিশনটা যেন রেসপন্সিবল হয়, কতটা রেসপন্সিবল করা যায়। তো এটা ডেমোক্রেসির জন্য তো দরকার। আর আওয়ামী লীগ, আমি আপনাকে বলি, আওয়ামী লীগের যে আওয়ামী লীগের কী বলে আওয়ামী লীগকে প্রকাশ্যে আসার পক্ষে, এক নম্বর আওয়ামী লীগকে নিয়ে রিকনসিলিয়েশনের পক্ষে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এইটাও মনে রাখতে হবে, আওয়ামী লীগ রেসপন্সিবল অপোজিশনের কাজও করে নাই, রেসপন্সিবল পাওয়ার পার্টির কাজও করতে পারে নাই। এর দুটা কাজ। শেখ মুজিবুর রহমান 12 বছর জেল খাটছেন। কেন পক্ষে? তাহলে হ্যাঁ, পক্ষে কেন? কোনটা? এই যে আওয়ামী লীগ আসার পক্ষে কেন? আমি বলছি যে তাও ডেমোক্রেটিক রাজনৈতিক আপনাকে অ্যাটমসফিয়ারটা লাগবে। এইখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা একসাথে যায় না। জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা একসাথে যায় না। তো এইখানে যা আমরা এখন বলবেন যে, আপনি বলবেন আপনারা তো 98 থেকে প্রায় 18 সাল পর্যন্ত 20 বছর একসাথে ছিলেন। আমি এখনই এই প্রশ্নটা করতাম। এই 20 বছর একসাথে ছিলেন, এইটা আওয়ামী লীগের ইররেসপন্সিবিলিটির কারণে যে 96-97 সালে আপনি বিশ্বাস করবেন যে পুলিশকে বলছে যে ভাই আমি এমপি, এই যে মহাখালীতে আমাদের নাজমুদ্দিন আলম ডাকসুর এজিএস, উনি বলছেন, একটু সহজ সরল মানুষ, উনি বলছেন যে ভাই আমি ডাকসুর যে এজিএস ছিলাম, আমি এমপি, সিটিং এমপি। তাকে আরও 2টা মাইর বেশি দিছে। তো এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে এবং মাইনাস হাসিনা এবং আমি মনে করি গভর্নমেন্ট এই রিকনসিলিয়েশনের ব্যবস্থাটা নেবেন। নিলে সুবিধাটা হবে কি, যে সাম্প্রদায়িক উগ্রতার যে উত্থান, সাম্প্রদায়িকতাকে বেস করে একটা উগ্রতার উত্থান হয়। সাম্প্রদায়িকতাও খুব বেশি বিপজ্জনক না। যেমন সে ধরুন, যখন আজকে মনে করুন যে জামাত যদি জিতত, মনে করলাম জামাত, ধরুন 10 সেকেন্ডের জন্য আমি মনে করলাম জামাত জিতত, আমরা বিরতি থেকে আসি। আমার মেয়েটা যখন বিশ্ববিদ্যালয়তে বাসায় ফিরছে, তখন একটা রিক্সাওয়ালা বলতো, আপা রোডটা ঠিক করে বসেন। এই যে মরাল সোশ্যাল পুলিশিং, এইটা হচ্ছে সাম্প্রদায়িকতার একটা রূপ। আমরা শুনবো।